যদি কোন ইমাম বলে আমি নিরপেক্ষ, দ্রুত গতিতে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দে, কারণ ওর পিছনে নামাজ হবে না। কত লক্ষ টাকার চ্যালেঞ্জ চাই, আমি আসলামউদ্দিন জিহাদি ছেড়ে আসলাম। যদি কোন ইমাম বলে আমি নিরপেক্ষ, নামাজ হবে না, নামাজ হবে না, ওর পিছনে একটা করা জায়েজ হবে না। এজন্য সর্বসম্মতিক্রমে আইন দরকার। কাটটা জোরে বলতে হবে, আইন কাটটা দরকার। এই আল্লাহর আইন চাওয়ার কথা বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, তাদের সমস্যার সমাধানের জন্যই আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসল যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু জেহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান আবু লাহাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান রাজা গোবিন্দ টিকে থাকতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই ব্রিটিশ রাজা দাঁড়াতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই এই উত্তরবঙ্গের হুসাইন মোহাম্মদের শাহও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই এমন গুসা হয়েছেন আল্লাহ, স্বৈরাচারের পয়পুরা যুদ্ধ বাংলার জমিনে জায়গা হয় না। আর আল্লাহ বলছেন, আম্মা জানেরা লক্ষ্য করেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আপনার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির আজকার ভালো লাগে, তাসবিহ তাহলিল ভালো লাগে, কত সুন্দর আমল করেন, সবগুলি ভালো লাগে, কিন্তু পর্দার বিধানটা আপনার কাছে পছন্দনীয় হয় না। যখনই বলেছেন পর্দাটা আমার কাছে ভালোই লাগে না, ওই মুহূর্তে অর্জন করা সমস্ত আমল মুহূর্তের ভিতরে ধনী করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৃহত্তর মুসলিম জাতি ছাড়া যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সমস্ত মানব মণ্ডলকে আল্লাহ বানিয়েছেন প্রতিনিধি। আল্লাহ বানাইছেন আমাদের কি? একটু কথার আওয়াজ দেন। বানাইছেন কি আমাদের? আমরা মালিক নাকি প্রতিনিধি? প্রত্যেকটি মানুষ। আপনি যদি বলেন যে আমি মানুষ, তাহলে আল্লাহ আপনাকে বানিয়েছেন প্রতিনিধি হিসাবে। আর প্রতিনিধির 6টা কোয়ালিটির ভিতরে 1 নাম্বার সর্বোচ্চ কোয়ালিটি হলো প্রতিনিধি কোনোদিন কোনো অবস্থায় মালিক হতে পারবে না। এখন বুঝে থাকলে বলেন, এই জমিনের মূলত মালিকানা কার? আপনারা কি খুব বেজার? একটু আওয়াজ দেন তো, এই জমিনের মালিকানাটা কার? বিশ্বাস করেন এই জমিনের মালিকানা কার? এই মালিকানা কতদিন পর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, সেহেতু পৃথিবীর কোন মানুষ জমিনের মালিকানা হতে পারবে না। মালিকানা আছে আল্লাহর, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো যত মানব আছে আমরা সবাই প্রতিনিধি। আমরা সবাই কি? প্রতিনিধি। 2 নাম্বার যুক্তি বোঝেন ভালো করে। প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক দাবি করে, তখন আসল মালিকের রাগ হয়। আসল মালিকের রাগ হয়। নিশ্চয়ই আপনাদের বাপদাদার জায়গা জমি বাড়ির ভিটাটা আপনার নামে দলিল করা। হঠাৎ করে কেউ যদি আপনার বাড়ির উঠানের উপরে এসে বলে জমিনের মালিকানা আমার আছে, আপনি রাগ হবেন না? খুব মিষ্টি খাওয়াবেন তারে? রেগে যাবেন। ও যদি বলে আমি এমনি ফাইজলামি করছি, তাহলে আপনি বলবেন ফাইজলামি করার জায়গা পাও না, যে কোনো জিনিস নিয়ে ফাইজলামি করা যায়। এবার যদি বুঝতে নাও পারেন, কষ্ট যদি হয়, তাহলে আরো সহজ করে দেই। বলেন, আপনাদের যাদের স্ত্রী আছে, এই স্ত্রীর মালিকানা আপনার, আর কার কার আছে? অন্য কারোর মালিকানা আছে?
70 বছরের বাবাও যদি হয় আর 70-80 বছরের মাও যদি হয়, এমন সময়ও কেউ যদি বাড়ির উঠানে এসে বলে যে ওই স্ত্রীর উপরে আমারও মালিকানা আছে, তাহলে চাচা রেগে যাবে না খুশি হবে? এই বৃদ্ধ বয়সেও দুইটা ঘটনা ঘটবে। এক নাম্বার, যে মালিক দাবি করেছে হয় তারে পিটাবে, আর না হলে তার স্ত্রীকে তালাক দিয়ে বিদায় করে দেয়। কথা ঠিক? তাহলে প্রতিষ্ঠিত মালিকানায় যখন অন্য কেউ মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যান। আসল মালিক রেগে যান। বুঝে থাকলে বলেন, এই পৃথিবীর মালিকানাটা কার? আরো জোরে বলেন, মালিকানা কার? আল্লাহ যেহেতু মালিক, সেহেতু আপনি যদি মালিক হওয়ার চেষ্টা করেন, যদি বলেন আমরাই মালিক, তাহলে আল্লাহ রেগে যাবে। আর আল্লাহ যখন রেগে যান, তখন সবচাইতে পাওয়ারফুল শক্তিও যদি হয়, ফেরাউনের মতো সুপার পাওয়ারও জমিনে টিকে থাকতে পারে না। আর আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু জেহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু লাহাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, রাজা গোবিন্দ টিকে থাকতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই ব্রিটিশ রাজা দাঁড়াতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই এই উত্তরবঙ্গের হুসাইন মোহাম্মদের সাদও বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। আসল মালিক রেগে গিয়েছিলেন বলেই এমন গুসা হয়েছেন আল্লাহ, স্বৈরাচারের পয়পুরা যোদ্ধা বাংলার জমিনে যায় না, হয় না। এইখান থেকে আগামী নেতৃত্ব যারা দেবে, তাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে। বিএনপির সকল নেতাদেরকে বলছি, কান খাড়া করে শোনেন। আগামীতে যে বলবে যে আমরাই দেশের মালিক, সময় আসবে আল্লাহ তাআলা এমন উড়ান দেবে, দিল্লিতেও জায়গা হবে না তাদের। আপনার দোকানের সেলসম্যান আপনার দোকানে চাকরি করে, যতক্ষণ পর্যন্ত ও মালিকের অধীনে থাকবে, ততক্ষণ আপনার ব্যবসা ঠিক থাকবে। আর যখন কর্মচারী নিজেকে মালিক মনে করবে, তখন ব্যবসা ঠিক থাকবে? ব্যবসা শেষ। বাড়ির কর্মচারী যদি নিজেকে বাড়ির মালিক মনে করে, তাইলে বাড়ি সব কথা ঠিক। আপনি মেম্বার যদি মনে করেন যে আমি একজন প্রতিনিধি, তাহলে ওয়ার্ড ঠিক থাকবে। আর মেম্বার যদি মনে করে আমি এই ওয়ার্ডের মালিক, তাইলে সরকারের ঘর থেকে যত মাল আসবে একাই খাবে, কারণ ও ভালো করেই জানে মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ জবাব দেন, যা খুশি তাই করতে পারেন, তার কাছে জবাব চাওয়ার ক্ষমতা কারো নাই। যেহেতু আমরা মালিকানা হওয়ার সম্ভাবনা নাই, আমরা প্রতিনিধি, আমাদের জবাবদিহিতা আছে। এক হচ্ছে নিজের কাছে, 2 নাম্বার হলো মানুষের কাছে, 3 নাম্বার চূড়ান্ত জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ। সুতরাং আমরা কেউই মালিক না, মালিক ভাব করার কোনো দরকার নাই। এই চূড়ান্ত স্বৈরাচার মালিক থেকে গোটা জাতিকে যে হেফাজত করেছেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার ইচ্ছে যদি হয়, তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এইটা পাটগ্রাম। এই পাটগ্রামে কোন জায়গায় যেন আমাকে আলোচনা করতে দেওয়া হয়নি। হ্যাঁ, ললিতারহাট এখান থেকে কত দূর? যাই হোক, চুরিও করতে এসেছিলাম না, ডাকাতিও করতে এসেছিলাম না, আসছিলাম শুধু কোরআনটাকে বোঝানোর জন্য। দাওয়াত করে এনেছিল, স্টেজে ওঠার কয়েক মিনিটের মধ্যেই ওরা আমাকে নামায় দিল, বলল আর আলোচনা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মনে করেছিল আমরাই দেশের মালিক। আর আল্লাহ তাআলা যখন রেগে গেলেন, তখন বাংলাদেশে জায়গা হলো না, ওই যে ওপারে। ঠিক? অতএব নিজেকে প্রতিনিধি মনে করবেন, আল্লাহ সম্মান বাড়ায় দেবে। আর নিজেকে যখন মালিক মনে করবেন, তখন আসল মালিক রেগে যাবে, আমাদের কিচ্ছু করা লাগবে না। আসল মালিক যখন রেগে যাবে, তখন নিরস্ত্র মানুষের সামনে স্বৈরাচারের পাঁচটা দালাল মার্কা কুত্তার মতো কিছু প্রশাসন পালিয়ে গিয়েছে ছাত্রদের সামনে। এই ইতিহাস মনে রাখবে। এগুলো দিয়ে টিকে থাকা যায় না। আল্লাহর মার
এটা তার সবচাইতে বড় প্রমাণ। আর আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াসায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। কোরআন জানেন না তাই এগুলো করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, আবাল বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার পরম চরম বন্ধু, শাফাতের কান্ডারি, বিশ্বসভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইরা, আমরা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কুতিবা এবং তাকরাহু শব্দ দিয়ে অল্প কিছু কথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কোরআনের বারাকা আমাদের নসিব করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোরআন থেকে আলোচনা করলে কারোর ঘাড়ের উপরে পড়বে না আশা করি। কোরআনুল কারীম থেকে আলোচনা করলে কারোর মন খারাপ হওয়ার কথা না। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের এই তাফসীর শুরু করার আগে, কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা, তরজমা, বিশ্লেষণ শুরু করার আগে আপনাদেরকে একটি বাইন্ডিং করতে হবে। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনুল কারীমের অধ্যয়নের আগে, কোরআনের ব্যাখ্যা তরজমা পড়ার আগে, জানার আগে, শোনার আগে অবশ্যই তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ভালোভাবে পানাহ চাইতে হবে। কারণ কোরআনের আলোচনায় শয়তান যত ধোঁকা দেয়, অন্য কোন আলোচনায় শয়তান এত ধোঁকা দেয় না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে আউযুবিল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্রাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অধ্যয়নের আগে শয়তান বন্ধ করা লাগবে কেন? শরীয়তের অনুমোদিত এমন কোন আমল নাই যে আমল করার আগে আউযু বিল্লাহ পড়া বাধ্যতামূলক। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আমি চ্যালেঞ্জ করেই বলছি, শরীয়তের বিধানের ভিতরে যত আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, এমন কোন ফতোয়া, এমন কোন হাদিস, এমন কোন মাসালা আছে কি? আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, এমন কোন কথা না। আগত রমজানুল মুবারকে গভীর রজনীতে সেহরি খেতে উঠেছে, খাবারের সময় যদি আপনি আউযু বিল্লাহ না পড়েন তাহলে আপনার সিয়াম হবে না, আপনার রোজা হবে না, এমন কোন কথা। কিন্তু কোরআনুল কারীমের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণের আগে আল্লাহ রাব্বুল আলামিনের রেড সিগন্যাল দিয়ে দিলেন অবশ্যই তোমাকে আউযু বিল্লাহ পড়া লাগবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে যা বর্ণনা করা হয়েছে প্রত্যেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষ সিন পর্যন্ত যত লফজ, শব্দ, বাক্য, যত বর্ণনা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন শুধুমাত্র যারা নামাজ আদায় করে তাদের জন্য। কোরআনুল কারীম নাজিল করেছেন শুধু বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য। কোরআনুল কারীম নাজিল করেছেন শুধুমাত্র তাবলীগের ভাইদের জন্য। কোরআনুল কারীম নাজিল করেছেন শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য। কোরআনুল কারীম নাজিল করেছেন শুধুমাত্র বিএনপির পক্ষে বলার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই প্রশ্নের জবাব কোরআনুল কারীমের ভিতরে আগেই দিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, শব্দ খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস,
তুমি যদি বলো আমি একজন মানুষ, শোনো আওয়ামী লীগের ভাইরা, শোনো বিএনপির বন্ধুরা, তাবলীগ জামাতের ভাইরা, तमाम পৃথিবীর নামাজি বেনামাজি নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি বলো যে আমি একজন মানুষ, যদি দাবি করো আমি একজন মানুষ, ইহুদিরা বলে আমরা মানুষ, খ্রিস্টানেরা বলে আমরা মানুষ, মুসলমানেরাও বলে আমরা মানুষ, নাস্তিক মুরতাদ আমাদের দেশে যারা আছে, আসাদ নূরের মতো নাস্তিক, সেও বলে আমিও মানুষ, বলে কি না? সেও বলে আমিও মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি দাবি করো আমি একজন মানুষ, তাহলে তোমার জন্য উত্তম সংবিধানের কিতাব হলো কোরআন, তোমার জন্য সমস্যার সমাধান হলো কোরআন, তোমার জন্য পরিবার পরিচালনার কিতাব হলো কোরআন, তোমার জন্য রাষ্ট্র পরিচালনার কিতাব হলো কোরআন। তোমার জীবনে যতগুলো হেদায়েত দরকার, যতগুলো আলো দরকার, যতগুলো পথের সন্ধান দরকার, সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআন নাযিল করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে চায় না, ও মানুষ না, ও জানোয়ার। ব্যাখ্যা পড়েন আরো, আমার ব্যাখ্যা আপনার শুনে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। গণতন্ত্রের আইনটাকে আপনি প্রতিষ্ঠা করার জন্য চরম উঠে পড়ে লেগেছেন। গত 54 বছরের ভিতরে কোনো সফলতা নাই, বিফলতার বিফলতা, সফলতার লেশমাত্র নাই। বিগত 54 বছরের ইতিহাসে আপনি যেটাকে সংবিধান মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে শরীয়তের চাইতে দামি মনে করেন, আপনার এই চেতনা দিয়ে, আপনার সেই আইন দিয়ে বাংলাদেশে একটা পাপের দরজা বন্ধ হয় নাই, চুরির দরজা বন্ধ হয় নাই, ডাকাতের দরজা বন্ধ হয় নাই, ধর্ষণের দরজা বন্ধ হয় নাই, বদমাশি সন্ত্রাসীর দরজা বন্ধ হয় নাই, বরং গণতন্ত্রের আইনের কাঁধের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারেরা তৈরি করেছে আইনাগর। এইটার মাথার উপরে দাঁড়িয়ে আবার না জানি কি না জানি তৈরি করে চিরুনি ঘর। এরা বানাই যায় না ঘর, ওরা বলবে চিরুনি বাদ যাবে কেন? চিরুনি ছিলেন তো, মাথা আশ্রমটা কি বলে আপনাদের এলাকায়? এজন্য সর্বসম্মতিক্রমে আইন দরকার। কাটটা জোরে বলতে হবে, আইন কাটটা দরকার। এই আল্লাহর আইন চাওয়ার কথা বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, তাদের সমস্যার সমাধানের জন্যই আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, জমিনের উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা তোমাদের জন্য ফরজ করা হলো। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেওয়া, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য অর্থ ব্যয় করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, জিহাদ করা, যুদ্ধ করা, নিজে মরে যাওয়া, অন্যকে মেরে ফেলানো, উভয়টাই তোমাদের জন্য ফরজ করা হলো। যদিও তোমাদের কাছে এইটা বড় শক্ত এবং পিতা মনে হয়, যদিও এটা তোমাদের কাছে অপছন্দের হয়, আর যাদের কাছে অপছন্দ হয় আল্লাহ তার ব্যাখ্যা করেছেন কোরআনে, যালিকা বিআন্নাহুম কারিহু মা
আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। ও পাটগ্রামের ভাইরা শুনে যান, বিএনপির বন্ধুরা শুনে যাও, আওয়ামী লীগের ভাইরা শুনে যাও, তাবলীগের বন্ধুরা শুনে যাও, সাত গ্রুপে যারা আছো শুনে যাও, চরমনার ভাইরা শুনে যাও, বাংলাদেশের যত আলেম ওলামা, যত নামাজি ব্যক্তিরা যারা বলে আমরা নিরপেক্ষ, তাদেরকে বলছি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিধান যদি তোমার কাছে খারাপ লাগে, তিতা লাগে, বিরক্তিকর মনে হয়, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ বলেন তামাম জীবনের অর্জিত সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। নাউজুবিল্লাহ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রোজা রাখেন। বাংলাদেশে অনেক লোক এমন আছে নামাজ কালাম আদায় করে 100%। আপনি তার কাছে গিয়ে বলবেন যে ভাই আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ধারণা কি, উনি আপনাকে জবাব দেবে এই সমস্ত রাজনীতির বক্তব্য আমার কাছে দিও না, আমি একজন নিরপেক্ষ লোক। এই মাল আছে না নাই? আপনাদের মাদ্রাসার একজন ইমাম, মাদ্রাসার একজন শিক্ষক, এই মসজিদে যিনি ইমামতি করেন, তিনি যদি বলেন পাটগ্রামের ভাইরা আসেন আমার কাছে এমন একটা তওবা বলে দেই, যেই তওবাটা পড়লে পরে তামাম জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আর এমন একটা তাসবিহ পড়িয়ে দেই যেই তাসবিহটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে, এমন কথা যতদিন পর্যন্ত হুজুর বলবে ততদিন পর্যন্ত সব লোকেরা বলবে আমাদের ইমাম সাহেবের মতো আল্লাহর ওলি এই এলাকায় আর নাই। ইমাম সাহেব যখনই বলবেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এইটা যেমন ফরজ মনে করেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, একই গ্রামার, একই ওজন, একই মাদ্দা, ঠিক আছে? ইমাম সাহেব যখনই যুদ্ধ জিহাদের কথা মসজিদের মেহরাবে বসে বলবে, যখনই বলবে মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এই সমাজের ভিতরে কোনটা চলবে আর কোনটা চলবে না সেটা ডিরেকশন যাবে এই মসজিদের মেহরাব থেকে। আল্লাহর আইন নিয়ে যখন কথা বলবে তখন দেখবেন একজন নামাজি আর একজন নামাজির কানের কাছে মুখ লাগায়া বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? আল্লাহর আইনের কথা যখনই বলবে তখনই বলবে এতদিন তো ভালো মনে করতাম, এই লোকটা হঠাৎ করে তলে তলে এটাই যোগ দিয়েছে কবে? এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আলোচনা শুনবার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে কেন? ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকার নাম কি জানো? মস্তরহাটে যত মুসলমান নরনারী বসবাস করে तमाम সব মুসলমানদের তালিকা তৈরি করার পর কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যা পাওয়া যাবে নাকি যাবে না? যাবে না? পাওয়া যাবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে এরকম মানুষ পাওয়া যাবে। तमाम বাংলাদেশের আদমশুমারি করার পর মুসলিমদের সংখ্যা আলাদা করার পর কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যা পাওয়া যাবে। কোরআন জানে, তেলাওয়াত জানে। এবার একটু অসাধারণে যান। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে 1 জন করে মেম্বার, সংরক্ষিত আসনে 3 জন করে মহিলা মেম্বার, একটা ইউনিয়নে 12 জন মেম্বার। तमाम বাংলাদেশের সব মেম্বারদের তালিকা বানান। তালিকা তৈরি করার পর সেখান থেকে কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করতে পারে এই রকমের মেম্বার বিসর্জন পাওয়া যাবে নাকি যাবে না? যাবে। চেয়ারম্যানের তালিকা বানান, কোরআন তেলাওয়াতকারী চেয়ারম্যান খুঁজে পাবেন। तमाम বাংলাদেশের প্রত্যেকটি থানার ওসিদের তালিকা তৈরি করেন, তাদের ভিতরেও কোরআন তেলাওয়াত করতে পারে এরকম প্রশাসন আছে না নাই? সেনাবাহিনীর ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে বিরাট একটা সংখ্যা পেয়ে যাবে। আমার ভাইরা এমপি মন্ত্রী যারা ছিল ওদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো এই রকমের এমপি মন্ত্রী ছিল নাকি ছিল না? হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতো নারায়ণগঞ্জের শামীম ওসমান। শুধু তেলাওয়াত জানতো তা নয়, 20 বছর ধরে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। একদিনে নামাজ পড়ে নফলি 70-80 রাকাত। আপনি পারবেন? আপনি পারবেন না। এই সময় আপনার হবে না 70-80 রাকাত নামাজ পড়া চারটেখানি কথা। একদিনে নামাজ পড়ে 70-80 রাকাত কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারতো আপনার মানিকগঞ্জের মমতাজ বেগম। এও কোরআনুল কারীম তেলাওয়াত জানতো। সংসদ ভবনে দাঁড়িয়ে বলছে কোনটা পড়ি নাই? গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা, তাফসীরে মারিফুল কোরআন, সিয়াসিত্তার হাদিস, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, আবু দাউদ পড়েছি, পড়ি নাই কোনটা? বলে না, এগুলো আমার কথা না ওনাদের কথা। ওনারাই বলছেন আমরা এটা পড়তে জানি। আর একটা দরবেশ শয়তান খুঁজে পাবেন, নাম সালমানের রহমান, কোরআন তেলাওয়াত জানতো। আমার ভাইরা, আমার বক্তব্যটা হলো আউযু বিল্লাহ কেন পড়ার জন্য বললেন? কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারা মানুষ সাধারণ মানুষের ভিতরে পাবেন, অসাধারণ মানুষের ভিতরে পাবেন, এমপিদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, চেয়ারম্যানদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, প্রশাসনের ভাইদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, সাংবাদিক ভাইদের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে বিরাট একটা সংখ্যা কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ খুঁজে পাবেন। এবার একটু হিসাবটা মিলান। তেলাওয়াতকারীর সামনে যখন ব্যাখ্যাকারীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তেলাওয়াতকারীরা কিছুই বলে না, তাহলে বুঝবেন তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে মাথায় হাত দিছে, বুকের বুতাম খুলে জোরে ফুমায়। ঠিক ঠিক ওই আয়াতের ব্যাখ্যা তরজমা যখন করে ইমাম সাহেব, যখনই আল্লাহর রাজত্ব আর বাদশাহিত্ব নিয়ে যখন কথা বলবে, আল্লাহর কুরসি আর ক্ষমতা নিয়ে যখন কথা বলবে, তখনই দেখবেন মসজিদের সভাপতি উনিও কোরআন তেলাওয়াত জানে, উনিও এশার নামাজের পরে সূরা মূল পড়ে কবরের আযাব থেকে বাঁচার জন্য এই আয়াতগুলো নিয়ে ইমাম সাহেব যখন ব্যাখ্যা শুরু করবে, তখন মসজিদের সভাপতি সেক্রেটারি বলবে হুজুর রাজনীতির আলোচনা দরকার নেই। এখন উনিও তেলাওয়াত জানে, তেলাওয়াতকারীর সামনে যখন ব্যাখ্যাকারী অপরাধী হয়, তখন বুঝবেন ওর তেলাওয়াত করা ভণ্ডামি ছাড়া কিছু না। এই ভণ্ড এই দেশে আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন মুসলিমদের ভিতরে এক শ্রেণীর মুনাফিকদের কারণে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় না। ওরা নামাজ পড়ে ঠিকই, আল্লাহর আইন চায় না। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, নিজেকে ভালো বলে দাবিও করে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তার কাছে রাজনীতি রাজনীতি মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ধারণাটা পরিষ্কার করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে, কোরআনের আয়াত থেকে বলেছি, 26 নাম্বার পারা সূরা মুহাম্মদ 9 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কোন একটা বিধান যদি তোমার কাছে তিতা মনে হয়, বিরক্তিকর মনে হয়, তোমার কাছে অপছন্দের হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের অর্জিত সমস্ত আমলগুলো মুহূর্তের ভিতরে ধুলি কণায় পরিণত করে দেব। মাথায় ঢুকান, আপনার সারা জীবনের আমল ঠিক আছে তো?
আমার কাছে মনে হয় আমল ঠিক আছে তো, কারণ 10 বছর ধরে তাবলীগে সময় কাটিয়েছে, চিল্লার পর চিল্লা দিয়েছে। তার কাছে আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন, তিনি বলবেন বাংলাদেশ তাবলীগ জামাত এটা একেবারেই রাজনীতি মুক্ত একটা জামাত, অতএব এখানে রাজনীতির কোনো গল্প বলবেন না। ঠিক? এখন আমি আপনাকে হাদিস বলি নাই যে আপনি বলবেন এটা জাল হাদিস, আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন দুর্বল হাদিস, আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন যে এটা জয়ীফ, এর মত ঠিক নাই, সনদ ঠিক নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আপনার যদি এরকম থাকে আমাকে তাফসীর শিখাই দিয়ে দাও। ফাহবাতা আমালহুম, আপনার কাছে আল্লাহর আইন যখনই রাজনীতি বলা হয়েছে, তাম জীবন অর্জিত সম্পদ সমস্ত আমল ধনী করায় পরিণত হয়ে যাবে। ঘোষণাটা কার? জোরে বলতে হবে, ঘোষণাটা কার? চিনি ছাড়া চা যেমন আপনার কাছে ভালো লাগে না, এতটুকুও যদি আল্লাহর আইন আপনার কাছে ভালো না লাগে, সাবধান, সাবধান হন। আপনি যে দলই করেন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, কোরআন পড়েন, আপনি হজ করেন, মাদ্রাসা বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন, আমল ঠিক রাখার জন্য অন্তত আল্লাহর আইনের পক্ষে আপনাকে দাঁড়াতেই হবে। এছাড়া আপনি আপনার আমল ঠিক রাখতে পারবেন না। সম্মানিত ভাইরা, আপনার কাছে একটা দলিল থাকতে পারে, সেই দলিলটা কি? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, তারপরে ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাই, কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তাহলে সে আল্লাহ তার প্রতিদান দিবেন, আবার কেউ যদি যাররা পরিমাণ মন্দ কাজ করে আল্লাহ তারও প্রতিদান দিয়ে দিবেন। আপনার কাছে মনে হচ্ছে যে হুজুর যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ আমার প্রতিদান দেবে, সব নষ্ট হবে না, কিছু তো থাকবে। আপনি মনে রাখবেন, আপনার ওই যাররা যাররা ধরেই আপনার জীবনের আমালাহুম, সমস্ত আমল, যাররা বলেন, বড় বলেন, মোটা বলেন, পাতলা বলেন, হালকা বলেন, যত আমল এক জায়গায় করেছেন সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। সাবধান। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? কিছু সময় থাকা যাবে? এই উঠাউঠি হচ্ছে যে এটা তো পছন্দ না আমাদের। আমার ভাইরা, মুরব্বীরা সাক্ষী দেন, মুরব্বীরা বলেন আগেকার সময়ে নদী পথে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই হতো। এখনো যদিও পৃথিবীর বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মিটাতে কার্গো জাহাজের ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সময়ে ছোট ছোট নৌকা দ্বারা এক এলাকার মাল অন্য এলাকায় নিয়ে যেত। আমার কুষ্টিয়াতে এখনো ব্রিটিশদের তৈরি করা সেই গদিঘরের ধ্বংসাবশেষ এখনো আছে। তা এক লোকে যাবে বাজারে, সোনালী আঁশ, কি পাট, এই সোনালী আঁশ আমাদের এলাকায় প্রচুর হয়, এই পাট নিয়ে যাবে বাজারে নিয়ে যাওয়ার জন্য আমার চিন্তা ভাবনা হলো যে ফজরের আগেই যাব, সূর্য যেন ওঠে বাজারে গিয়া। এই চিন্তা ভাবনা করে উনি রওনা দিয়েছেন, দৌড় দিয়ে চলে গেছে ঘাটে গিয়ে নৌকা বাইতে আরম্ভ করছে। হাল মারা বলেন আর লগি বইটা যাই মারা বলেন, এগুলো মারতে শুরু করছে। 2 ঘন্টা নৌকা চালানোর পর ওনার কাছে তখন ডার্বি ছিল না। আগে কি ডার্বি ছিল এখনকার মতো ডার্বি? সিগারেট ছিল নাকি আগে? ডার্বি তো ছিল না, আগে ছিল একটা জিনিস খাইতো, হুক্কা, তামাক আর হুক্কা ছিল। এখন এই হুক্কা খাওয়ার জন্য ওনার মনের ভিতরে খুব অস্থির হয়ে উঠছে যে হুক্কা খেতে হবে। 2 ঘন্টা ধরে নৌকা চালালাম, ফজরের আজান হয়ে গেছে, একটু পরেই বাজারে পৌঁছে যাব, যা একটু বসে হুক্কা খেয়ে নি। এখন হুক্কা খাওয়ার জন্য ভালো করে নজর করে দেখে তামাক আর ওই হুক্কাটা ঠিকই আছে, কিন্তু আগুন নাই। কেমনে কি করি? আগুন আনার জন্য তখন উনি নৌকা থেকে নেমে সোজা চলে গেছে এক বাড়ির উপরে। বাড়ির ওই দিকে গিয়ে দেখে যেই বাড়ির সামনে উনি দাঁড়াইছে ওই বাড়ির গেটটা ওনার নিজের বাড়ির গেটের মতো মনে হচ্ছে। চিন্তা করছে ঘটনা কি, এটা আমার নিজের বাড়ির মতো মনে হচ্ছে কেন? ভাবতেছে মানুষের বাড়ির ডিজাইনের মতো বাড়ির ডিজাইন থাকতেই পারে, হতেই পারে। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে এক মহিলা, শাড়ি কাপড় পরা, মাজায় একটা জুড়ি অথবা ঝাঁকা যেটাই বলেন আর কি, ওইটার উপরে গরুর গোয়াল থেকে গরুর গোবর, ভাষা বোঝা গেছে কি,
গরুর গোয়াল থেকে গরুর গোবর, এক ঝাঁকা গরুর গোবর নিয়ে কাঁখে করে ওই গোবর যেখানে ফেলে ওই জায়গায় ফেলতে যাচ্ছে। এখন ওই বউয়ের দিকে তাকায় ওনার কাছে মনে হচ্ছে ওটা ওনার নিজের বউ। প্রথমে মনে হয়েছে বাড়ির গেট দেখে যে এটা আমার নিজের বাড়ি, আর বউরে দেখে মনে হচ্ছে যে ওনার নিজের বউ। তখন উনি মনে মনে ভাবছেন যে ঘটনা কি, আমার সাথে হচ্ছেটা কি এটা? হ্যাঁ, বাড়ি দেখলে পরে নিজের বাড়ি মনে হয়, বউ দেখলে নিজের বউ মনে হয়। এরকম চিন্তা করতে করতে ভাবছে যে মানুষের মতো মানুষও থাকতে পারে দুনিয়ায়, এটা অস্বাভাবিকের কিছু না। গেটের সামনে দাঁড়ায়া বলছে, আম্মা জানেরা কেউ বাড়ি আছে? এখন মহিলা চিন্তা ভাবনা করে দেখতেছে যে সর্বনাশ, যেই কণ্ঠ এই বাড়ির গেটের সামনে দাঁড়ায়া আম্মাজান বলে ডাক দিচ্ছে, ও কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। উনি ভেতর থেকে জবাব দিচ্ছে, কি ব্যাপার, এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলো কেন? হইছে কি তোমার? কয় না রে মা, কিছু হয় নাই, আমি তোমার বাড়িতে আসছি একটু আগুন নেওয়ার জন্য, হুক্কা খাবো। তখন ওরা হাতে হাতে ঝাড়ু দেওয়ার জন্য ছিল, হাতে ঝাঁটা ঝাড়ু, আপনারা কি কর, ঝাড়ু হাতে ছিল, ঝাড়ু ঝাড়ু হাতে নিয়ে তেড়ে আসে, বলছে ভূত কি তাড়াবো নাকি? ওনার এই মুভমেন্ট দেখে ওনার কাছে তখন মনে হয়েছে যে আসলে এটা আমার বউয়ের মতো না, ও ওটাই, এইটাই বউ, আর এটা নিজের বাড়ির মতো না, এটা নিজেরই বাড়ি। তখন ওনার মাথায় চৈতন্য বোধ ফিরে এসেছে, দৌড় দিয়ে চলে গেছে ঘাটে। ঘাটে যা দেখে ঘোড়ার ডিম গতকালকে নৌকা এনে যেই আম গাছের শিকড়ের সাথে রশি দিয়ে বাঁধতে রাখছিল, চালানোর সময় তাড়াহুড়ো করে যাইতে গিয়ে রশি খুলতে মনে নাই। এখন নৌকা যাবে কতদূর? কত দূর যাবে? আরো 2 ঘন্টা যদি চালায় তাহলে কত দূর যাবে? এখান থেকে কি জল ঢাকা যেতে পারবে? অসম্ভব। সারা রাত যদি নৌকা চালায় এক কদম যেমন আগাতে পারবে না। শুধুমাত্র আল্লাহর আইনটাকে অপছন্দ হওয়ার কারণে সমস্ত আমল করার পরেও এক কদম জান্নাতের দিকে আগাতে পারবেন না। এটা মনে রাখতে হবে, এটা আল্লাহর আইন, এইটাকে অপছন্দ করার কোনো সুযোগ হয়। আপনি এই আন্দোলন করেন অথবা না করেন, আপনি নিরপেক্ষ হতে পারবেনই না। আপনি নামাজি লোক, আপনার অন্তরের ভিতরে এই কথা থাকবে, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর কারো নাই, এইটাই বাস্তবায়ন হোক, এইটাই আমার মনের চাওয়া। এই কথার সাথে আপনার একমত থাকতে হবে আমল যদি বাঁচাতে চান। আমার ভাইরা, আমি এই আয়াতে কারিমার পূর্ণ ব্যাখ্যা করতে পারবো না, কারণ অল্প সময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলো তোমাদের কাছে অপছন্দনীয়, যে বিষয়গুলো তোমাদের কাছে ভালোই লাগে না, যে বিষয়গুলো তোমরা পছন্দ করো না, অথচ আল্লাহ বলেন যেটা তোমরা পছন্দ করো না ওইটার ভিতরেই তোমাদের জন্য আমি কল্যাণ নিহিত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম বাংলাদেশের বর্তমান সিচুয়েশন হলো এই, নামাজি লোক বলেন বেনামাজি লোক বলেন, আল্লাহর কোরআনের আইনের কথা বললে পরে বিরাট একটা অংশ তাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, অপছন্দের। আমার এই ধারণাটা গোটা বাংলাদেশের 64টি জেলায় আজ 3টা বছর ধরে ঘুরি, এ বছরের 63টা জেলায় যাওয়া হয়ে গেছে, আগামী কালকে 64 পূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, বাংলাদেশের যত জায়গায় গেলাম আল্লাহর কোরআনের আইনের কথা বলার সাথে সাথে একদল নামাজি, একদল রোজাদার, একদল টুপিওয়ালা, একদল দাড়িওয়ালা উঠে দাঁড়িয়ে বলে, হুজুর রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের আইনটা যদি আপনার কাছে অপছন্দের হয়, আল্লাহ বলেন সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। আমার দেশের সব নারীরা, যত মহিলারা আজকের মহিলা প্যান্ডেলে এসেছেন, সমস্ত নারীদের ভিতরে নামাজের কথা বলবেন মনটা নরম হয়ে যাবে, রোজার কথা বলবেন মনটা নরম হয়ে যাবে, বাবার কথা বলবেন মনটা নরম হয়ে যাবে, মায়ের কথা বলবেন মনটা নরম হয়ে যাবে, কবরের আযাবের কথা বলবেন মনটা নরম হয়ে যাবে। যখনই বলবেন পর্দা ফরজ,
কি বলবেন? পর্দা করা ফরজ। এই কথা যখনই বলবে তখনই বলবে এটা ব্যাকডেটেড। কি এর পর্দা? মনের পর্দা সবচেয়ে বড় পর্দা। আসেনি কয় মনের পর্দা সবচাইতে বড় পর্দা। মনের পর্দা যদি বড় পর্দা হয়, মনের পোশাক তো সবচাইতে বড় পোশাক। কি বলতে চাচ্ছি টের পাচ্ছেন নাকি আরো নিচে নামবো? পর্দা পছন্দ করে না, ওড়নাটা দেওয়া পছন্দ করে না। ডিজিটাল এমন হয়ে গেছে, নামাজ পড়তে রাজি, রোজাও রাখতে রাজি। আগত কয়েকদিন বাদে রমজানের চাঁদ দেখা যাবে। রোজা রাখার বেলায় আমাদের দেশের নারীরা সবার চাইতে এগিয়ে। আপনি যদি রোজা রাখেন 10টা, ও একাই না খেয়ে রোজা রাখতে পারে 5টা। স্বামীর সাথে যেদিন রাগ হয় সেই দিন সেহরিও খাবে না, রোজাও ভাঙবে না। এত সুন্দর রোজা পালন করতে পারে। আল্লাহর বিধান ফরজ। পর্দা করা কি নফল না ফরজ? এটা কার বিধান? আর আল্লাহ বলছেন, আম্মা জানেরা লক্ষ্য করেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আপনার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির আজগার ভালো লাগে, তাসবিহ তাহলিল ভালো লাগে, কত সুন্দর আমল করেন, সবগুলি ভালো লাগে, কিন্তু পর্দার বিধানটা আপনার কাছে পছন্দনীয় হয় না। যখনই বলেছেন পর্দাটা আমার কাছে ভালোই লাগে না, ওই মুহূর্তে অর্জন করা সমস্ত আমল মুহূর্তের ভিতরে ধূলিকণা হয়ে যাবে। আল্লাহর আইনটা আপনি যখনই অপছন্দ করবেন, সাবধান। আমার ভাইরা, আমাদের দেশে অনেক আলেম আছে, অনেক হুজুর আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব, অনেক হুজুর আছে। এই হুজুরদের কাছে যখন বলবেন যে ভাই কোরআনের আইনের ব্যাপারে আপনার ভূমিকা কি, এই আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ধারণা কি, চিন্তা ভাবনা কি, ইনি একবারে বলে দেবে যে আমি বাংলাদেশের কোন রাজনীতির সাথে জড়িত নই, আমি একজন নিরপেক্ষ। বলেন, যদি কোন ইমাম বলে আমি নিরপেক্ষ, দ্রুত গতিতে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দে। কারণ ওর পিছনে নামাজ হবে না। কত লক্ষ টাকার চ্যালেঞ্জ চাই, আমি আসলামউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করলাম। যদি কোন ইমাম বলে আমি নিরপেক্ষ, নামাজ হবে না, নামাজ হবে না, ওর পিছনে একটা করা জায়েজ হবে না। শয়তান নিজেও নিরপেক্ষ না। নিরপেক্ষ শয়তান। শয়তান তার একটা পক্ষ আছে, আত্মপক্ষ। শয়তানের পক্ষ কোনটা? আত্মপক্ষ। আপনার পিছনেও নাই, আমার পিছনেও নাই, বরং ও নিজে আমাকে ওর পিছনে নিয়ে ঘোরায়। ওর আত্মপক্ষের লোক, ও নিজের একটা পক্ষ আছে। আর ইমাম হয়ে কোরআন পড়ার পরে, তাফসীর পড়ার পরে, দাওরা হাদিস পড়ার পরে, আলেম পাস করার পরে কি করে বলতে পারে আমি একজন নিরপেক্ষ? যদি কোনো ইমাম এ কথা বলে, আপনি এলাকার মুসল্লি, আপনি বলবেন হুজুর আপনার মতো খারাপ লোক আমি আর দেখি নাই। কারণ যেই কোরআনের এলেমের বরকতে আপনি ইমামতি করে খাচ্ছেন, আর সেই কোরআনের ব্যাপারে আপনার ধারণা, আপনার অবস্থান নিরপেক্ষ, আমি আপনার মতো লোক বড় আশ্চর্য হয়ে গেল। কি করে বলতে পারলেন আপনি? আপনি এ কথা বলতে পারবেন আমি নিরপেক্ষ নই, আমি পৃথিবীর কোন আইনের পক্ষে না, আমি আল্লাহর আইনের পক্ষে, এটাই আমার মিশন। বাস্তবায়ন হয় হোক, না হয় না হোক। কোন নামাজি লোক কোরআনের আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মসজিদের ভিতরে ইমাম সাহেব আলোচনা করবে, আর আপনি উঠে দাঁড়ায় বলবেন যে হুজুর রাজনীতির আলোচনা বাদ দেন। আল্লাহর কোরআনের আয়াতের কথা বলার সাথে সাথে আপনি বলবেন রাজনীতির আলোচনা। আমি যেই আয়াতগুলো বললাম, দলিল দিলাম, দেখায়া দিলাম, ব্যাখ্যা করলাম, মাদ্দা বের করলাম, শব্দ লফজ, এরপরে শব্দার্থ বের করলাম, এরপরেও আগামীকালকে সকালবেলা দেখবেন অনেকেই, অনেক লোকেরাই বলতে থাকবে এরকম চায়ের দোকানে, কি এর আসলামউদ্দিন জিহাদিকে নিয়ে আসছিল মোহতামিম সাহেব, উনি কি এর ওয়াজ করে গেল, খালি রাজনীতি করে ফিরে চলে গেছে। সব কিছু দেখায় দেওয়ার পরেও রাজনীতি। এরপরেও তুমি নামাজ কালাম আদায় করার পরে, তাসবিহ পড়ার পরে জান্নাতে যেতে যাচ্ছ,
আমার উস্তাদ একটা কথা বলতেন, যখন আমি আলেমের ছাত্র ছিলাম, দাওরা হাদিস পাশ করার পর আমি দাওরা হাদিস পড়াশোনা করেছি, এইদিকে ফাজিল পর্যন্ত পড়েছি, ওইদিকে ইফতা পর্যন্ত পড়েছি। আপনি কি মনে করতেছেন আমারে? উনি মাঝে মধ্যে বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আপনার এলাকায় বাতাসা পাওয়া যায়? জান্নাতে যেতে যাচ্ছ, আমল ঠিক আছে তো? আল্লাহর আইনকে রাজনীতি মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তোমাদের কাছে ভালো লাগে না ওইটার ভিতরে আমি তোমাদের জন্য কল্যাণ রেখেছি। একটু ভালো করে মিলাই নেন। বাংলাদেশ স্বাধীন হতো না যদি আপনারা মুক্তিযুদ্ধ না করতেন। সেখানে লড়াই হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, রক্ত ঝরেছে, জীবন চলে গেছে, কাউকে মেরেছেন, আপনার নিজেকেও মরতে হয়েছে। এমন একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার ভূখণ্ড মুক্ত করতে পেরেছেন, স্বৈরাচার মুক্ত। এবার 5ই আগস্টের কথা বলি, এই সময়ে ছাত্র জনতাকে যুদ্ধ করা লাগছে নাকি লাগে নাই? জীবন দিতে হয়েছে, রক্ত ঝরেছে। 4 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত জীবন দিয়ে চলে যেতে হয়েছে, তারপরে এই সফলতা এসেছে। আপনি ভালো করেও জানেন, যুদ্ধ জিহাদ ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। আমার বন্ধুবান, যুদ্ধটা হলো জীবনের সবচাইতে সোনালী রাজপথ। আপনি যদি অর্জন করতে চান, আপনি যদি সফলতা চান, তাহলে আপনাকে জিহাদ করা লাগবে। জিহাদের একটা রূপ হলো প্রচেষ্টা, সাধনা করা, চেষ্টা করা। আর একটা চূড়ান্ত রূপ হলো যদি প্রয়োজন হয় তাহলে পানিতে নামা। কিসে নামা? পানিতে নামা। যদি প্রয়োজন হয় আপনি পানিতে নামছেন। চূড়ান্ত রূপটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। যারা এখানে চাষ করেন, বিভিন্ন জায়গা থেকে পানি, খাল কেটে যারা পানি আনেন, কোদাল দিয়ে আপনি পানি আনতেছেন, আপনার জমি পর্যন্ত আসার পরে আপনি ভালো করে দেখতে পেলেন আমাদের জমিতে পানি যেটা আসবে অল্প সময়ে পুরো জমিটা ভিজবে না। তখন কিন্তু কোদালের জন্য আপনি আর বসে থাকবেন না, কাঁচা দিয়া লুঙ্গি খাটো করে নিয়ে এরপরে নিজেই নেমে পড়বেন। আপনার 4 হাত আর পা কাজে লাগাবেন যেন পানি ভালোভাবে আসে। এটাই হলো জিহাদের চূড়ান্ত রূপ। আপনি চেষ্টা করেছেন, আপনি অর্থ দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি পরামর্শ জুগিয়েছেন, আপনি কত মানুষকে কত সুন্দর কথা বলেছেন, বই কিনে দিয়েছেন, আপনি প্রতি মাসে ইয়ানত দিয়েছেন, আপনি যত তদবির করেছেন, যত কাজ করেছেন, এটার পরেও যদি না হয়, চূড়ান্ত পর্যায়ে যখন আসবে তখন আপনাকে মাঠে নামা লাগবে। এটাই হলো ফরজ। এটা কি ফরজ? এই ফরজটা আপনার কাছে রাজনীতি মনে হয়, বরং এখান থেকে আপনাকে উদ্ধার হয়ে আপনাকে বলতে হবে, না, ইসলামের জন্য যেদিন ডাক এসে যাবে, কোন দল বুঝি না, মত বুঝি না, ইসলামের জন্য যদি কোনোদিন প্রয়োজন হয়, আর সেদিন যদি আমি বেঁচে থাকি, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ লাগলে ওই জিহাদে আমি অংশগ্রহণ করব। এই চিন্তা আছে যাদের, দুহাত উঁচু করে একটু দেখিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা, যুদ্ধ ছাড়া সফলতা আসে না, জিহাদ ছাড়া সফলতা আসে না। বাংলার ভূখণ্ড যুদ্ধ ছাড়া পান নাই, 25 আগস্টের পরেই স্বাধীনতা জিহাদ ছাড়া পান নাই, জীবন দেওয়া ছাড়া পান নাই। যদি আবার কখনো ডাক আসে 5ই আগস্টের মতো করেই, তরুণ নওজোয়ান যুবকেরা, তোমরা যেমন গোটা জাতিকে শিকলবদ্ধ থেকে, নির্যাতনের শিকল থেকে মুক্ত করেছো, গোটা জাতির চূড়ান্ত মুক্তির জন্য যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় ডাক আছে, কাফনের কাপড় মাথায় বেঁধে রক্তপাত যেতে যারা ময়দানে রাজি আছে, দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন, বলেন আমিন। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, স্লোগান জোরে দেন, কারণ থানা থেকে এখনো মালরা কেউ আসবে না। আসবে? আসবে না।
র্যাবের মহাপরিচালক ক্ষমা চাচ্ছে দেশবাসীর কাছে, ঠিক না? সেনাপ্রধান তিনি বলছেন তাদের দুর্বল হয়ে যাওয়ার কারণেই দুর্নীতির সাথে স্পষ্টভাবে জড়িত। কারণ আমি মামলা কারো কেউ অ্যারেস্ট হয়েছে। আমার ভাইরা, আমার দেশের প্রশাসনের, আমি থাকি আশুলিয়াতে, আমি এই 5ই আগস্টের ভিতরে দেখেছি নিজের চোখে তাকিয়ে, সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নির্বিচারে ছাত্র এবং সাধারণ জনতার বুকে গুলি চালিয়েছে নন স্টপ। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত শত শত লাশ ফেলেছে সেখানে, মানুষ মরেছে চোখের সামনে, সুস্থ মানুষ যাচ্ছে আর লাশ হয়ে ফেরত আসতেছে আশুলিয়া থানায়। বিশ্বাস করেন আমার দেশের প্রশাসন সম্মান বিনষ্ট করে স্বৈরাচারের পা চাটার দালালি করতে গিয়ে গোটা জাতির সামনে এই প্রশাসন আর জাতীয় ভিলেন, এরা সবচাইতে বড় ভিলেন। দেশের জন্য যদি কাজ করত তাহলে তাদের মাথা নত করে থাকতে হতো না। আমার ভাইরা, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। রাজনীতি মনে হচ্ছে যাদের কপালে হেদায়াত নাই, কোরআন খুলে দেখায় দেওয়ার পরেও সে মানবে না। আবু জেহেল মানবে না, উতবা সাইবারা মানবে না। আবু জেহেল ওখানেই শেষ নাকি এখনো আছে? উতবা সাইবারা সেখানেই শেষ না এখনো আছে? ফেরাউন কি শেষ হয়ে গেছে না ওর ফেরাউনের উত্তরসূরিরা এখনো আছে? আছে, বিশ্বাস হয়? একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। কি রক্ত? ও নেগেটিভ রক্ত তো সহজে পাওয়া যায় না, খুব রেয়ার। সমস্ত জায়গায় খোঁজ খবর দেওয়ার পরে হঠাৎ করে আপনাদের এই মহাস্থানপুর নাকি মস্তরহাট, এই মস্তরহাটের এতিমখানা মাদ্রাসার, কওমি মাদ্রাসার পাশে এক বাড়ির লোকের সাথে তার রক্তের গ্রুপ মিলে গেছে ও নেগেটিভ। যার রক্ত লাগবে তিনি হচ্ছেন ধনাঢ্য ব্যক্তি, তার কাছে লোকজন আছে অনেক। এখন ওনাকে বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে, কিন্তু যার রক্ত মিলছে এই লোকটা ছিল বেকায়দা কৃপণ। আমাদের কুষ্টিয়াতে কৃপণ বলে এবং আঞ্চলিক ভাষায় বলে কিপটা। আপনারা কি করেন? কিপটা, বেকায়দা কিপটা। এই কিপটারে বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে। ও বলছে আমি দেব রক্ত, হতেই পারে না। কেন? কয় দুরু মিয়া, আমার যদি বেশি ক্ষুধা লাগে তা আমি খাওয়ার আগে ভাত যেন কম লাগে সেই জন্য আগে 3 গিলাস পানি খাই, আর আমি দেব রক্ত। এটা কখনোই হতে পারে না। কিন্তু যার রক্ত লাগবে তার সাথে লোকজন ছিল বেশি, ওই লোকটারে যেহেতু ও নেগেটিভ রক্ত পাওয়াই যাবে না রে, আর এই জন্য ওই লোকটারে জোর করে ধইরা আপনাদের পাটগ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স, উদাহরণ পাটগ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে শুয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে গ্রাম্য ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে বনের বাগে খাই নাই, মনের বাগে খাইছে। আপনাদের এলাকায় এরকম ভাষা ব্যবহার হয় নাকি? বনের বাগে আসলে খায় নাই, খাইছে মনের বাগে। তো আজরাইলে তাকে মারে নাই, কিপটামির কারণে 2 ব্যাগ রক্ত নিয়ে গেছে, সেই চিন্তায় ও আগেই মরে গেছে। এখন ওই বেডেতে ওঠেই না, ওরা যতই কাতুকুতু দেয় কোনো কাম হয় না। তখন বড় লোকটা মনে করছে তোমার মতো কিপটারে জিন্দা করার ওষুধ আমার কাছে আছে। পকেটের ভেতর থেকে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে দিয়ে সাইন করে দিয়ে বলছে এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। আপনার আমার কথার সাথে মিলে গেলে জবাবটা ঠিকঠাক মতো দিবেন। কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথাটা কি ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পরে ওই লোক তখন বলছে স্যার কি? কয় আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। কিপটা মানুষ তো লোভী হয়, কারণ 1 ব্যাগ দিলে কয় লাখ? 1 লাখ, ব্যাগে 1 লাখ। বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। তখন ওই লোকটা বলছে আরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমারও বিপদে ফেলবি, দরকার নাই। এই নাম্বার থাকলো 3 মাস পরে ফোন দেবো, চলে আসবো রক্ত দেওয়ার জন্য। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে যথাস্থানে। আসার পর এবার 3 মাস পরে রক্ত নেছে 1 ব্যাগ। 1 ব্যাগ রক্ত নিয়ে আগে 1 ব্যাগে দেশে কত টাকা? 1 লাখ। এই 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা।
মেজাজ কি ঠিক থাকবে? মেজাজ ঠিক থাকবে না। 10 টাকা পাওয়ার পরে 10 টাকা তো দেশে 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা সিরা চলে না ঠিক মতো। এইটা পাওয়ার পরে বলছে আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা শয়তান, আপনি একটা মুনাফিক, আপনি একটা বিশ্বাসঘাতক, আপনি একটা বেঈমান। মুখে যাচ্ছে তাই বলছে, কারণ মানুষের মেজাজ বেশি খারাপ হয়ে গেলে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, মুখে যা আসে তাই বলে। বড়লোক লোকটা ওরে থামাই দিয়ে বলছে, ভাই রে তুই আমারে আর গালিগালাজ করিস না, তুই আমারে মুনাফিক বলো না, তুমি আমাকে বেঈমান, বিশ্বাসঘাতক, বদমাইশ, মুনাফিক, বিশ্বাসঘাতক, চগলখড়ি, নানান রকমের অপবাদ তুমি দিচ্ছ, তুমি আমাকে গালিগালাজ করো না, কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার মনও ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রক্তের ঝামেলা আছে না নাই? বিশ্বাস করেন, আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দেয় তখন বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ। আল্লাহর নবীর দাওয়াতে মিশনে বাধা দেওয়া ছিল আবু জেহেলের কাজ। আল্লাহর নবীর দাওয়াতে মিশনে বাধা দেওয়া ছিল উতবা সাইবার কাজ। মুসা আলাইহিস সালামের দাওয়াতে মিশনে বাধা দেওয়া ছিল ফিরাউনের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে বাধা দেওয়া ছিল নমরুদের কাজ। এই 2024 সালে আসার পরে আল্লাহর কোরআনের দাওয়াতে মিশনে এখনো যারা বাধা দেয়, রক্ত পরীক্ষা করলে কাফেরের রক্ত খুঁজে পাওয়া যাবে। এই মাল আছে না নাই? মাঝে মধ্যে আবার নামাজও, হজও, ওমরাও, ডিবি হাউন আঙ্কেল, হ্যাঁ হারুন ভাতের রুটি, হজ করতে গিয়ে বাইতুল কাবা তাওয়াফ করার সময় ছবি তুলে আপলোড করে দেশবাসীকে জানাতে চায় আমি আসলে খারাপ কাজ কিছুই করি না। আমি মানুষ হিসেবে ভুল থাকতে পারে, তবে আমি ইসলামের বিরুদ্ধের লোক নই। যদি তাই হতো তাহলে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসতাম না। আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করে, এরপরে হোটেলে গিয়ে ছবি দিয়ে আপলোড করে। আমার ভাইয়েরা, আপনারা একজন মাওলানার নাম শুনে থাকবেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তার মুখ থেকে নিবিড় আলোচনায় আমার শোনা, আপনারা ফোন দিয়ে সত্যতা যাচাই করতে পারেন। বারবার আমার ভাইরা কথা বলার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমরা কথা বলি, তার কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লব্ধ শব্দগুলো রেকর্ড করে রাখেন। আল্লাহু আকবার। মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, 10 জন জেলখানা থেকে কয়েদিকে ডাক দিয়ে আনলো, এরপরে এই হারুন আমাকেও ডাক দিল। এই 10 জন মানুষের সামনে আমাকে সম্পূর্ণরূপে উলঙ্গ করে দিল। উলঙ্গ করে দেওয়ার পরে তারপরে আমার জিজ্ঞাসাবাদ করলো। আমার পাটগ্রামের বন্ধুরা, এখানে আমরা যতগুলি মানুষ আছি সবাই মিলে জোর করে 16 বছরের একটা যুবককে মাঝখানে দাঁড়িয়ে যদি আপনি উলঙ্গ করে দেন, এমন শরম পাবে, এমন লজ্জা পাবে, আমার মনে হয় হয় হার্ট স্ট্রোক করবে, আর যদি তা না হয় 2 চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দেবে, মারা ছাড়াই। লজ্জার শরমের কারণে পানি ফেলে দেবে। একজন আলেমের সাথে এমন বেয়াদবিপূর্ণ আচরণ করার পর যখন নবী রওজার পাশে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে শয়তানগুলিকে যেন আমার নবী জবাব দিয়ে দেয়। আমার ওয়ারিসকে লাঞ্ছিত করার পর আমার দরবারের সামনে ধরে আসতে সাহস দিল কেডা? এই মাল, এদের কাছে আপনি কোরআনের যত দলিল দেন, আল্লাহর কোরআনের আয়াতটাকে এরা রাজনীতি মনে করবে সারা জীবন। যতদিন পর্যন্ত রাজনীতি মনে করবে, তাহাজ্জুদের সওয়াব নষ্ট হয়ে যাবে, দানের সওয়াব নষ্ট হয়ে যাবে। হাফেজি মাদ্রাসায় ছাত্র খাওয়ায় আজ এই বিরাট সওয়াব অর্জন করেছেন। বন্ধু, এই সওয়াবটা যদি বাঁচাতে চান, একটাই চিন্তা আপনার মাথায় থাকবে, আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর কোথাও